হাজী সাহেব হজ করতে গিয়াও সেখানে রিয়া, কেউ জানে না হাজী হজ করতে গেছে। ফেরাউনের বাথরুমের সিপাই বইয়া লাইট দিয়া আমি এখন মক্কায় আছি। কই কয় বাথরুমের সিপাই, লাইনে সবাই থাকো, ভিতরে গিয়া লাইট দিম। আছে না নাই? হুজুর আমার চিনেননি না তো, আমি 3 বার ওমরা 6 বার বড় হজ করছি। তোমার জিগায় কি তুমি ওমরা করছো, তোমার আর পরিচয় নাই? আমার চিনেননি না তো, আমি তো 3 চিল্লার সাথী। আপনি চিল্লা দিছেন, হজ করছেন, এটা আমল না? এটা আমল না? কার জন্য? আমাকে শুনাইলেন কেন? কি বিষয় কি? বাপ বাপ আল্লাহ হেদায়াত দান করুন। এত সোজা জান্নাত পাওয়া? মিয়া শরণখোলা থানার ওসি সাহেব সুন্দরবনের এক আসামিরে ধইরে নিছে, আউলা জৌলা কাম করছে। ধইরে নিয়ে এমন ভিডারে ভিডা, হারামো চোখে পানি নেই, শুধু চিৎকারের আওয়াজ। আর কোরআনের বাগানে ওয়াজ চলতেছে, একজন আল্লাহওয়ালা বয়ান করতেছেন, 500 হাত দূরে বইয়া এক যুবক হাউমাউ করে কাঁদতেছে। বলো ওরে মারলো কে? এত বুদ্ধি, জবাব দাও। থানায় আসামি নিয়ে পিটাচ্ছে পুলিশে, কাঁদে না। আর আল্লাহর একজন ওলি বয়ান করতেছে, 200 হাত দূরে বইয়া যুবক কাঁদতেছে। বলো ওকে মারলো কে? কি বুদ্ধি লয়া ঘুরো? তুমি বলো কান্নাকাটি লাগে না? আল্লাহ কয় ফালিয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। আর তুমি ফতোয়া দাও কান্না লাগে না। আল্লাহ হেদায়াত দান করুন। এর নাম কফা। মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তবে এখানে একটা চিকন কথা বলে যাই, বেশ লাগাইতে পারে, এই জন্য বলে গেলাম। আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তবে বান্দা চাইলেও হয় যদি চাওয়াটা আমার আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। এরে নবীর আশিক, বাবায় জামা গায়ে দিয়ে বাজারে রওনা। ছোট বাচ্চা কাব্বু, আমিও বাজারে যাবো। বাবা কয় তুমি যাইতে পারবা না কাব্বু, আমি যাবো, দোকানে যাব, দোকানে যাব। বাবায় নতুন জামা পইরা দোকানে রওনা। ইস্তারি করা জামাটা পরলো, সাদা, আতর মাতর লাগাইলো। বন্ধু আসছে দোকানে দেখা করবে। বাচ্চাটা কান্দে, মোহব্বতে যা বুঝাবো। যখন বাবায় নিবেই না, বাচ্চা মোহব্বতের অবস্থায় এক পর্যায়ে গিয়া মাটিতে গড়ায় কান্না করে, ময়লা লাগাইলো। বাচ্চার কান্না দেখা বাবার অন্তরে মায়া কমলো না বাড়লো? কি ওই ময়লা সহ তখন বাচ্চাটারে কোলে নিয়া ধুলা বালুর দিকে তাকায় না, মোহাব্বতে বাচ্চাটারে কোলে নিয়া নিজের পরিষ্কার জামাটারও ময়লা করে ফেললো। মোহাব্বত আর কান্না বড় সম্পদ। এটা কান্না, বাচ্চা কানলে যদি মা বাবার সব মোহাব্বত বাড়ে। ছাত্র যদি কান্না করে শিক্ষকের অন্তরে মোহাব্বত বাড়ে। একটা বান্দা যদি কান্না করে আল্লাহর মোহাব্বত কেন বাড়ে না? বাড়বে না? বাড়বে না? কিন্তু কান্না আসে না কেন? কপাল তোমার খারাপ, গুনার কারণে দিলটা পাথর। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। হাত দিয়ে জুলুম করলা, কলম দিয়ে কারো বিরুদ্ধে লেখলা, কলম দিয়ে কারো ক্ষতি সাধন করলা, অন্তর দিয়ে গুনাহ করলা, চক্ষু দিয়া যা দেখা নিষেধ, সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে রাত কাটাইলা। চোখের গুনাহ, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনলা, কানের গুনাহ, জবানের গুনাহ, গীবত করলা, গালাগালি করলা, সমালোচনা করলা, জবানের গুনাহ। এই গুনাহ করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল। এখন পাথর মাওলার ভয় কাঁদে, মানুষ আল্লাহর ভয় কাঁদে না। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار
ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহর ভয়ে পাথর কান্না করে নহর পর্যন্ত প্রবাহিত করে দিল। আল্লাহর ভয়ে পাথর কাঁদে। মানুষ তোমার চোখে কেন কান্না নাই? তোমার গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। মুনাজাতে অনেকে কাঁদে, তোমার চোখে পানি নাই। তোমার কপালে এতটাই যে পুরলো, নিজে তো কাঁদেই না, আর একজনে কান্না করলে তার দিকে তাকাইয়া হাসে। কপাল পোড়া। অথচ মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে আল্লাহর আযাবের ভয়ে কান্না করো, মদিনার নবী বলেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। ও যুবক, কয়দিন আর জমিনে বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও, আর ওই ঘুমের মধ্যে যদি আল্লাহ কয় আজরাইল যাও জানটা কবজ করে নিয়ে আসো, আজরাইল আইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো, মুসলমানের সন্তান হইয়া বল আমার আল্লাহর কাছে কি জবাব দিবি? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করেছ? ও যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক, তোমার আমার কাফন, আমারও তিনটা তোমারও তিনটা। আমি বক্তার সম্মানে দুনিয়াবাসী একটা কাফন বাড়াইয়াও দিবে না। সুন্দরবনের গরিব মানুষ মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। কি তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনাইওয়ালাদের কাফনের কালার আর এক রকম। কে ধনী কে গরিব, কে পীর কে মুরিদ, কে আলেম কে মূর্খ, কে ডাক্তার কে রোগী, কে রাজা কে প্রজা, চিনার উপায় নাই। আজকে আমি চেয়ারে বৈশা বক্তা ভাব দেখাই, তুমি ডাক্তার ভাব দেখাও, টাকার ভাব দেখাও, ওরে সব ভাবওয়ালার ভাব ওই দিন কাফনে ঢুকার পর সব শেষ হয়ে যাবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, সব শেষ। কিসের বাহাদুরি? কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও হবে এক, নাকি আপনাদের কবর বড়? কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন। তিন প্রশ্ন সবার বেলায়, নারী পুরুষ সবার বেলায় সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। তাকওয়া তাকওয়া তাকওয়া, সবাই বলে আল্লাহকে ভয় করি, আসলে ভয়ের হাকিকতটা কি বুঝেননি। সন্তান মা বাবারে ভয় করে, কেমনে বুঝলাম? কয় মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, বুঝার নমুনা কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা বান্দি কখনো আল্লাহর অবাধ্য হবে না, গুনাহ করবে না। যদি বলে আল্লাহকে ভয় করি, দাড়ি রাখে না, এ আসলে ধোঁকাবাজ। বলে আল্লাহকে ভয় করি, নামাজ পড়ে না, এর মধ্যে তাকওয়া নাই, দাবি করলে মিথ্যা, ধোঁকাবাজি। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, ওরা মরতে রাজি, নামাজ ছাড়তে রাজি না। আর কে দারত خوف حق در دل مدام جنت المأوا دهد اورا مقام جزبہ حق چی زم خاد انس جا فضل او عامست در جملہ جہاں